আসুন সেই নবীর শানে আমরা সকলেই ভক্তি এবং শ্রদ্ধার সাথে প্রাণ খুলে দরুদ আর সালাম সকলে পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, একটু গরম পানি একটু খেতেই হলো বাধ্য হয়ে। কোনো জায়গায় এরকম অভ্যাস আমি করতে চাই না, কিন্তু আজকে বাধ্য। আপনারা কষ্ট নিয়েন না কেউ। আমরা বিশ্বনবীর প্রতি দরুদ সালাম পড়লাম। সবাই হাজির, আজকে আপনাদের সামনে আলোচনা করব রসুলকে এই উদ্দেশ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেটা আমাদেরকে জানতে হবে। নবী যত এসেছিলেন এই পৃথিবীতে, সব নবী কেবলমাত্র একমাত্র মানুষদেরকে ডেকেছেন কার দিকে? আসমানে কার দিকে? আল্লাহর দিকে ডেকেছেন। যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল কেবলমাত্র একমাত্র কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। কোনো মানুষের গোলামি করার জন্য রসুল আসে নাই, এবং নবীরাও কিন্তু কথা বলে নাই যে আমার গোলামি করো, কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের নিকট, প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট নবী এবং রাসূল প্রেরণ করেছি। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর কাছে মানত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই। এই জন্য সব সময় গোলামি করব আমরা কাকে? আল্লাহর গোলামি করবে যারা জান্নাতের মেহমান হবে তারা, আর আল্লাহর গোলামি যারা করবে না তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমাদের থাকতে হবে। যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ভয় যদি আমরা করি, কি লাভ হবে? কোরআনুল কারীম আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আমার দর্শন যারা মেনে চলবে, আমার কোরআনুল কারীমের আইন যারা মানবে, কোরআনুল পক্ষে যারা আন্দোলন করবে, কোরআনুল কারীমের এই নীতি যারা মেনে চলবে, সমাজনীতি অর্থনীতি যারা জারি করবে, আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন যারা করবে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে যাবে, ওদের কোনো ভয় নাই, দুনিয়াতে এবং আখিরাতে চিন্তা নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করবে যারা জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে যাবে তারা। দরকার ঠিক কিনা? এই জন্য সবসময় কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নেই যেখানে আমরা থাকবো না। কোন নেতা যদি কোরআন না মানে ওই নেতার পক্ষে আমি থাকবো না। কোন নেতা যদি কোরআন মানে, কোরআন দিয়ে জীবন গড়ে, আর যদি হাদিসের পক্ষে রসুলের আদর্শ যদি মানে, ওই নেতার সাপোর্ট করলে আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যেতে পারবো। কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, মদ গাঁজা খাই 5 ওয়াক্ত এমন আছে, নামাজে 1 ওয়াক্ত পড়ে না, অথচ মদ গাঁজা খাই 5 ওয়াক্ত, এটা খাইতে ভুলে না। এইরকম নেতার স্লোগান দিলে বাবা জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ধরে পান ঠিক কিনা? আমার বন্ধুগণ, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য প্রেরণ করেছে, কোন কারণে প্রেরণ করেছে আমাদেরকে জানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে কি সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলেন সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে
সত্য দিন এবং হেদায়েত সহকারে নাজিল করেছেন, পাঠিয়েছেন এই দুনিয়ায়, যাতে করে মানব রচিত সব আইনগুলোকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ কোরআনের রাজকে কায়েম করতে পারে। ঠিক কিনা? আবার বন্ধুগণ, এবার আপনাদের কাছে বলতে চাই, রসুলকে আল্লাহ পাঠিয়েছেন মানবের আইন বাদ দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আর আমরা মুসলমানরা এসেছি এই বাংলার জমিনে, আমাদেরও দায়িত্ব হলো সমস্ত নেতা খেতার আইন বাদ দিয়ে কেবলমাত্র একমাত্র কোরআনের আইনকে বাস্তবায়ন করা। কোরআনের আইন বাস্তবায়ন করি না বলে আমাদের শান্তি হয় না। প্রতিদিন রাতে, এখন বর্তমান পেপার পত্রিকায় দেখছি, প্রত্যেক দিন রাতে ছিনতাইকারী, প্রত্যেক রাতে চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, সুদ ঘুষ লুটরা জাহাজানি চলতেছে। আমি বলতে চাই, যদি আল্লাহর কোরআনুল কারিমের আইন যদি আমরা সবাই মানতে পারি, আর এই কোরআনুল কারিম যদি পার্লামেন্টে আমরা দিতে পারি, আল্লাহর কসম করে বলি কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চললে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মানুষের আর কোনো অশান্তি হবে না, কোনো ভয় ভীতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, চোর ডাকাত থাকবে না। সবাই কেবলমাত্র একমাত্র ভালো হয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। দরকার ঠিক কিনা? কিন্তু এই দেশে স্বাধীনতা হয়েছে 1971 সালে স্বাধীনতা হলো। আমার বন্ধুগণ, সেই স্বাধীনতায় দেখা গেল আজকে থেকে প্রায় 54 বছর পার হয়ে গেছে, এই দেশের মানুষের কিন্তু এখনো শান্তি আসে নাই। যে দল ক্ষমতায় যায় বলে ওরা আমাদের ধরেছে, আলেম বলে আমাদের ক্ষমতায় যাতে দেবো না, ওরা যদি ক্ষমতায় যায় পাঞ্জাবি ধরে টান দেবো যাতে উঠতে না পারে। ঠিক কিনা? আবার বিদেশ থেকে বলেছে ইসলাম প্রিয় মানুষের হাতে যদি ক্ষমতা দাও তাহলে তোমরা কিন্তু বাঁচতে পারবে না, ওদের ধরো আর জেলখানায় ভরো। সেই জন্য আল্লামা সাঈদীকে শয়তানের যুক্তি শুনে, এই যে ভারত, চতুর্দিকে আমাদের ভারত আছে, বাংলাদেশের চতুর্দিকে কিন্তু ভারত ঘিরে আছে, এই ভারতের কাছে যায় আর পরামর্শ নিয়ে কি করা যায়, এক একটা পরামর্শ দেয় আর এক একটা বড় বড় আলেমদেরকে ধরে। ঠিক কিনা? আলেমদেরকে ধরতে ধরতে শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকেও তারা ছাড় দেয় নাই। আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, আল্লামা সাঈদী হলো তামাম পৃথিবীর, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ। আমার বন্ধুগণ, আমার উদ্দেশ্য ছিল না আল্লামা সাঈদীকে নিয়ে কথা বলবো, কিন্তু হেডলাইনে দেখলাম আল্লামা সাঈদীর নামটা কত সুন্দর করে লেখা। আমি আল্লামা সাঈদীর কথা শুনলে আমার চোখে পানি আমি ধরে রাখতে পারি না। কত একজন বড় আল্লাহর ওলি, আমার বন্ধুগণ, কাবা শরীফের ইমাম, যাকে এত বেশি ভালোবাসতেন, পৃথিবীর যত শ্রেষ্ঠ আলেম ছিলেন তার মধ্যে আল্লামা সাঈদীর নামটা স্বর্ণাক্ষরে লেখা। সেই কাবা শরীফে কারো যাওয়ার অনুমতি ছিল না। আমার বন্ধুগণ, পৃথিবীর 10-11 জন চান্স পেয়েছে কাবা শরীফের ভিতরে ঢোকার, তার মধ্যে বাংলাদেশের 1 নাম্বার হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলুন সুবহানাল্লাহ। এখন যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় দেশের বাচ্চা হোক, কাবা শরীফের ভিতরে ঢোকার চান্স নাই, কোনো চান্স তাকে দেওয়া হয় নাই। কিন্তু আল্লামা সাঈদী তিনাকে ওই কাবা শরীফের ভিতরে ঢোকার চান্স দেওয়া হয়েছে। তারপর এই জাতি, এই বাংলাদেশের মানুষ এক শ্রেণীর নামদারি মুসলমান দাবি করে। আমি বলবো ওরা তো মুসলমান নাই, ওরা হলো শয়তানের গোলাম। ধরে গান ঠিক কিনা? ওরা আল্লামা সাঈদীকে চিনতে পারলো না, তাকে অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে মিথ্যা মামলা দিয়া 13টা বছর কারাগারে রাখলো। আমার বন্ধুগণ, কারাগারে রেখেই তাকে ছাড় দিল না, বরং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা 13টি বছর কারাগারে রাখার পরে আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল অন্তত একটি বার হলো আমি জামিন হয়ে আমি কোরআনুল কারীমের আয়াতের একটা ব্যাখ্যা, একটা আয়াতের তাফসীর নিয়ে বাংলাদেশে একবার আমি ওয়াজ করব। এই স্বপ্ন তার ছিল। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক এই জালেমদের অত্যাচারের কারণে তার স্বপ্নটা পূরণ হলো না। স্বপ্ন পূরণ করতে দিল না। শেষ পর্যন্ত তাকে কি করা হলো? আমার বন্ধুগণ, জেলখানা থেকে বের করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
আমার চিকিৎসার নামে 20 ইনজেকশন দিয়া তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা দল মত নির্বিশেষে সকলে বলতে চাই, তোমরা আল্লামা সাঈদীকে হত্যা করেছো যারা, এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড় দিবে না। প্রতি ইঞ্চি মাটিতে শহীদের রক্ত এখানে মিশে আছে বাংলার জমিনে। যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছো প্রত্যেককে আইনের আওতায় নিয়ে বাংলার জমি তোমাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের মানুষ ছেড়ে দেবে না। দরকার ঠিক না? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী হত্যা করেছে যারা, এদেশের কুলাঙ্গার মানুষ হলো তারা। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, রসুলকে কেন প্রেরণ করা হয়েছে এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, রসুল তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করলাম মানব রচিত সমস্ত আইনটাকে ধূলিসাৎ করে দিয়ে কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি এইভাবে করেন। যখন তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার রসুলের উপরে কাফের বেমারা ফুলের মালা উপহার দেয় নাই, বরং কাফের বেমারা আমার রসুলকে কি অত্যাচার করেছে, কি নির্যাতন করেছে শুনলে পারি বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আমার নবীজি কোরআনুল কারীমের দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিতে গেছেন, এমন সময় তায়েফবাসীরা আমার রসুলকে তারা সহ্য করতে পারে নাই। আমার রসুলকে তারা কি করলো, যুবক লেলিয়ে দিল আর আমার রসুলকে পাথর মারা শুরু করে দিল। আমার নবীজির গায়ে পাথর মারতে মারতে এক পর্যায়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থেকে রক্তগুলো টকবক করে ফুটতে লাগলো। আমার বন্ধুগণ, ওই রক্ত পড়তে পড়তে মাটি যখন লাল হয়ে গেল, আমার নবীজি হাউমাউ করে কাঁদতেছেন। আমার নবীজি রক্তাক্ত হয়ে এবার আহত হয়ে পড়ে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি শুধু একবার পারমিশন দেন, এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড় দিয়া তায়েফের গোষ্ঠী আমি একবারে সব সাফ করে দিব। আল্লাহর নবী বললেন, তোমরা কারা, এত শক্তি কোথায় থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, আল্লাহ আমাদের শক্তি দিয়েছে। আমার বন্ধুগণ, এবার হযরতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা ফিরে যাও, এই তায়েফবাসীকে ধ্বংস করে ফেলো না, কারণ তায়েফবাসী আমি যে একজন নবী তারা তো বুঝতে পারে নাই। আজকে যদি তায়েফবাসীকে তোমরা ধ্বংস করে ফেলো, কার কাছে গিয়া আমি কালেমার দাওয়াত দিব? ঠিক কিনা? নবীর মতন ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আরেকটা আছে নাকি? রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় বিশ্ব নবীর ঘাম। চেনো জানো কেমন মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না? চেনো জানো কেমন মানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। মারহাবা কর। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, সেই নবীজি তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হয়েছেন, কিন্তু তায়েফবাসীকে আমার রাসূল ক্ষমা করে দিয়েছেন। কারণ আমার নবীজি তিনি এত ভালো মানুষ ছিলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর মতন ভালো মানুষ আর হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তোমাকে এই পৃথিবীতে আমি কেবলমাত্র একমাত্র আমার তামাম পৃথিবীর মানুষের জন্য রাসূল তোমাকে রহমতের নবী করে পাঠালাম। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। আমার বন্ধুগণ, ওই নবীর আদর্শ মানতে হবে, ওই নবীকে নেতা বলে মানতে হবে। আজকে আমরা অন্য যে মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামী আন্দোলন করে না, কোরআনের পক্ষে থাকে না, তাদের পক্ষে আমরা সাপোর্ট দিই আর তাদেরকে নেতা বলে মানি। আল্লাহর কসম করে বলি, রাসূলকে নেতা বলে না মানলে আল্লাহর কাছে আপনি নাজাত পেতে পারবেন না। যেরকম ঠিক কিনা? আমার নবীজি কেমন রহমত ছিলেন, কেমন তার নবী ছিলেন দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কালেমার দাওয়াত দিতে গেছেন, কোরআনুল কারীমের দাওয়াত তিনি দিতে গেছেন। এই কালেমার দাওয়াত জন্য আমার নবীজি যখন রওনা দিয়েছেন, আমার বন্ধুগণ খুবই কষ্টের একটা ঘটনা আপনাদের কাছে বলতে চাই। আমার নবীজি কেমন দয়ালু ছিলেন, কেমন ভালো মানুষ ছিলেন একটু দেখেন। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমার রাসূলকে সহ্য করতে পারে নাই, বিশাল একটা পাথর দিয়ে আমার নবীকে মেরেছে। শুধু তাই নয়, আমার নবীর শরীর থেকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি রক্ত মাখা শরীর নিয়ে যখন নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন আর ডাক দিয়ে বললেন, হায় রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে নিষ্ঠুর আবু জেহেল আমাকে কোনোদিন মেরে রক্তাক্ত করতে পারতো না। আমার নবীজি এই কথা বলে যখন কাঁদতে লাগলেন, সঙ্গে সঙ্গে রাসূলের কান্না শুনে নবীর চাচা নবীর চাচা আমির হামজা তিনি এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি চোখের পানি ফেলে কেঁদো না। ওগো নবীজি, আমি তোমাকে সব থেকে ভালোবাসি। তোমার আব্বা নাই তাতে কি হয়েছে, তোমার মা নাই তাতে কি হয়েছে, আল্লাহর কসম করে বলি, আমি আমির হামজা যতদিন বেঁচে থাকবো, ও মুহাম্মদ তোমার গায়ে হাত দিলে তাকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার বন্ধুগণ, এবার আমির হামজা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে বলো। সঙ্গে সঙ্গে ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলল, চাচা, আমার কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, শুধুমাত্র আমি কালেমার দাওয়াত দিয়েছি, এই অপরাধে আবু জেহেল আমাকে মেরেছে। বরং আমাকে মারা নাই, মারতে মারতে আমার শরীর থেকে রক্তাক্ত করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারি না, এই কারণে কাঁদতেছি। আমির হামজা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশাল একটা লাঠি নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ওই আবু জেহেলের বাড়িতে গিয়া বলছিল, আবু জেহেল, তুমি বাড়ি আছো নাকি? বললো, হ্যাঁ বাড়ি আছি। এবার আমির হামজা ডাক দিয়ে বলল, আবু জেহেল, তুমি কি যাও না? বিশ্ব নবীজির পিতা নাই, মাতা নাই, সে এতিম নবীকে তুমি কেন মারলে? কোন কারণে তাকে আঘাত করলে? তোমার কি একটু মায়া দয়া লাগলো না? সে এখন এতিম মানুষ, তাকে তুমি কেন মারলে? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, আমি মেরেছি এই কারণে, আমার নবীজি মুহাম্মদ বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মটাকে বাদ দিয়া সে এমন একটা ধর্ম সে চালু করেছে, সে নতুন ভাবে কালেমার দাওয়াত দিয়েছে, এই কারণে আমি তাকে মেরেছি। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ আমির হামজা এমন জোরে আঘাত করল, আবু জেহেলের শরীর থেকে রক্ত বাইর হলো। ওই রক্ত নিয়ে সঙ্গে সঙ্গে আমির হামজা শিশু মুহাম্মদের কাছে এসে বললেন, মুহাম্মদ রে,
তুমি আর চোখের পানি ফেলে কেঁদো না, কোনো টেনশন করো না, চিন্তা করো না। যে আবু জেহেল তোমাকে মেরেছে, ওই আবু জেহেলের প্রতিশোধ নিয়ে আমি তোমার কাছে এসেছি। ও মুহাম্মদ, তুমি এখন আর কেঁদো না, কান্না তুমি থামে দাও। সঙ্গী সঙ্গী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমাকে আবু জেহেল মেরেছে বলে তাকে আপনি মেরেছেন, প্রতিশোধ নিয়ে এসেছেন। আমি এতে খুশি হতে পারলাম না। যদি এর থেকে আমি খুশি হতাম, আপনি যদি এই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি খুশি হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গী চাচা আমির হামজা ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ, বুঝেছি তোমার মতন ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না মুহাম্মদ। ও মুহাম্মদ, কালেমা পড়লে যদি তুমি খুশি হয়ে যাও, কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করলে যদি তুমি খুশি হয়ে যাও, তাহলে তুমি সাক্ষী থাকো আজকে থেকে আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। সঙ্গী সঙ্গী আমির হামজা ভাতিজা মুহাম্মদের কাছে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য সেই বিশ্ব নবীর আদর্শ আমাদের সকলকে লালন করতে হবে, দরকার ঠিক কিনা? আজকে লেনিন, কার্ল মার্কস, ডারউইনের আদর্শ দিয়ে এই দেশে শান্তি হতে পারে না। শান্তি পেতে হলে রাসূলের আদর্শকে দিয়ে আমাদের শান্তি আনতে হবে, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শেষ পর্যন্ত রাসূলকে কাফের বেঈমানেরা হত্যার ষড়যন্ত্র করেছে। আমার নবীকে মারার জন্য তারা এমন প্ল্যান করলো যে দুনিয়া থেকে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কিন্তু মারার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই যদি আমার আল্লাহ বাঁচাই দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কাউকে মারতে চাই পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না, আর আমি যদি কাউকে বাঁচাতে চাই পৃথিবীর কোনো রাজা বাদশা তাকে মারতে পারবে না, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আমার নবীজি সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে রাতের বেলায় মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি চিন্তা করলেন যে এই মদিনা থেকে আমাকে এমন শক্তি অর্জন করতে হবে যাতে করে আমরা মক্কা বিজয় করতে পারি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজিও কিন্তু জিহাদ করেছেন, আমার নবী কিন্তু রক্ত দিয়েছেন, কিন্তু অনেক মানুষ বলে যে তোমরা জিহাদের কথা বলো কেন, কোরআনুল কারীমের কথা বলতে আসবা, কিন্তু জিহাদ এখানে কোরআনের ভিতরে নাই। একজন মূর্খ ব্যক্তি বলেছেন, আমি নাম নেব না, এক দলের একজন মহাসচিব তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে কোরআনুল কারীমে এতগুলো আয়াত আছে, একটাও কোনো জিহাদের আয়াত নেই। আমি বলবো তুমি হলো মূর্খ ব্যক্তি, তোমার দলের নাম দিয়ে তোমাকে দল থেকে বাইর করে দেওয়া উচিত, কারণ মুসলমান পরিচয় দিবা আর বলবা কোরআনের রাজনীতি নাই। আমি বলবো যেই বান্দা বলে কোরআনের রাজনীতি নাই ওকে মুসলমান বলা জায়েজ আমাদের জন্য নাই, দরকার ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমটাই হলো রাজনীতি। কোরআনুল কারীমের অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। যদি রাজনীতি না থাকতো আমরা কোনোদিন এই ইসলামী আন্দোলনের কথা আমরাও বলতাম না, ঠিক কিনা? আমার নবীজি কিন্তু রক্তে ধরাতেন না, সাহাবীরা কিন্তু শহীদ হতো না। আমার বন্ধুগণ, সেই নবীজি চিন্তা করলেন, সাহাবীদেরকে নিয়ে একটা দল গঠন করেছেন মদিনায় এসে। এরপরে ওই দলের সংখ্যা হলো আস্তে আস্তে প্রায় 313 জন পর্যন্ত হয়ে গেছে। কয়জন? 313 জন। অনেক লম্বা ঘটনা বলছি, জীবনের শিক্ষা পাবেন। আমাদের আজকে বাংলাদেশে আমরা মনে করি ইসলাম প্রিয় মানুষ যদি কয়েকশো মানুষ যদি তাকবীর ধ্বনি দেয়, কয়েক হাজার কাফের বেঈমানরা আমাদের সামনে টিকতে পারে না, দরকার ঠিক কিনা? আপনারা তার প্রমাণ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। অস্ত্র নাই, তরবারি নাই, কোনো কিছু নাই, বোমা নাই, ছাত্ররা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বীর মুগ্ধ শহীদ আবু সাঈদ দুটি হাত তুলে
যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, লারে তাকবীর বলে যখন স্লোগান দিয়েছে, এদেশের মানুষ যখন জেগে উঠেছে, ওদের অস্ত্রধারী সৈন্যরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর পক্ষে সাহায্য নাজির হয়ে আমাদের চূড়ান্ত বিজয় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দরকার ঠিক কিনা আমার বন্ধুগণ? এই তাকবীর দিলে শয়তান পালাবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? যে কথা বলতেছিলাম, আমার নবীজি ওই মদিনায় গিয়ে কি করলেন? মদিনায় গিয়ে যখন 313 জনের মতন একটা বাহিনী হয়ে গেল, সেই বাহিনী নিয়ে আমার নবীজি কাফের বেঈমানের দিকে ষড়যন্ত্র করলো। মদিনায়ও আমার নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে। আমার বন্ধুগণ মক্কা ছেড়ে চলে আসলেন, তারপরেও তাদের ক্ষান্ত হলো না, বরং আবার মদিনায় এসে নবীকে মারবেন এই পরিকল্পনা করেছেন। এখন রসুল কি হাতে চুলি দিয়ে থাকবে নাকি জিহাদ করতে হবে? আত্মপ্রাণ জিহাদ করতে হবে কিনা? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই বাংলার জমিনে দাদা দেখতেছে কেমন করে আমরা দেখেছি, বুবু দেখতেছে কেমন করে সেটা আমরা দেখেছি, আপা দেখতেছে কেমন করে সেটা আমরা দেখেছি। এখন মুসলমানদের একটা জিনিস বাকি, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে? দরকার ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে এটা দেখতে চান কারা কারা? দুটি হাত দেখান তারা তারা। আল্লাহ কবুল করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার বন্ধুগণ রসুল হাতে চুড়ি দিয়ে থাকেন নাই, বরং সাহাবীদেরকে তৈরি করেছেন। জিহাদ কারে বলে দেখেন, অনেকেই বক্তব্য দেয় মসজিদের ইমামদেরকে যে হুজুর আপনি সব কথা বলবেন কিন্তু জিহাদের কথা বলবেন না। আমি বলবো, যে ইমামকে ওই মসজিদের কমিটি আর এলাকার মানুষ যদি বলে যে হুজুর আপনি জিহাদের কথা বলবেন না, ওই ইমামের পেছনে ওই মুসলিমদের নামাজও হবে না, ঠিক না? ইসলাম কারো বাবার নয়। আমি বক্তব্য দিয়ে বলেছিলাম, আমার আব্বা আমার বাপ যদি আমার ইসলামের বিরোধিতা করে, আমার পাপের সাথে আমার কোনো আপোষ হবে না, ঠিক কিনা মুসলমান? কুরআনুল কারীমের পক্ষে আমাদের থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে গিয়া কষ্ট করে করে মাত্র 313 জন সাহাবী তৈরি করেছেন। এদিকে কাফের বেঈমানেরা ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্য, কুরআনুল কারীমের আইনকে বন্ধ করার জন্য এক নয় দুই নয়, বরং তারা 1000 সৈন্য নিয়ে আমার নবীর কোরআনের আইনটাকে দুনিয়া থেকে নিভে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আপনারা বলেন তো দেখি, মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভানো যাবে নাকি? কুরআনুল কারীমের আলো নিভানো যাবে না। আল্লাহ পাক সূরা সাফের ভিতরে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দেয়া আল্লাহর কুরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আবার কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমার কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার, ঠিক না? কেন নিভাতে পারবে না? এই যে বাল্ব জ্বলতেছে, এমন কোন যুবক, এমন কোন শক্তিশালী ব্যক্তি আছেন নাকি যে এই বাল্বে আপনি ফু দিয়ে নিভাতে পারবেন? পারবেন? এর একটা নির্দিষ্ট সুইচ আছে না নাই? আস্তবন আছে না নাই? আচ্ছা, এই সুইচে যখন আপনি একটু টিপ দেবেন বা সুইচটা অন অফ করবেন, হিসাবে এটা আলো হিসাবে আমাদের জন্য দিয়েছেন, হেদায়েতের মাধ্যম, জান্নাত পাওয়ার একটা মাধ্যম এই কোরআন দিয়েছেন। এই কোরআনুল কারীমের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। এর সুইচ হচ্ছে কার হাতে? আস্তবনে কার হাতে? আল্লাহর হাতে। আমরা যত ষড়যন্ত্র করি, এই ইহুদি খ্রিস্টানরা যত ষড়যন্ত্র করো, এই কোরআনে আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বলছেন, ইন্না লাহাদু নাযালনা যিকরা
وإن له لحافظون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের আলো আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, এই কোরআনুল কারীমের কেউ এই নষ্ট করতে পারবে না। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যখন রওনা দিবেন, এমন সময় সঙ্গে সঙ্গে দুটো ছোট্ট ছোট্ট বালক, এই যে যে ছাত্র আমার ছোট ভাই যে তাকবীর দিল, মানুষ ছোট কিন্তু ইমান বড়, এমন দুইজন ছোট ছোট তরুণ আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনি যাইতেছেন আন্দোলন করতে, জিহাদের ময়দানে আপনি যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আব্বা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দুটি ভাই এসেছি, আমাদের মা আমাদেরকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে আমরা শহীদ হতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলল, মাজার মুআজ, তোমরা হলো ছোট মানুষ, আজকে তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, কারণ তোমরা তো ছোট, কেমন করে তোমরা যুদ্ধ করবা? তোমাদের গায়ে তো শক্তি নাই, তোমাদের অস্ত্র ধরার ক্ষমতা নাই, উটের পিঠে চড়তে পারবা না, কেমন করে যুদ্ধ করবা তোমরা? যাও, তোমাদের পারমিশন হবে না। ছোট্ট দুটো মাসুম বাচ্চা এসে বলছে, হুজুর আপনি যদি পারমিশন নাও দেন, তারপরও আমরা জিহাদের ময়দানে যাব। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমার নবীজি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বড় বিশ্বাস, এই মাসুম বাচ্চারা যেহেতু আন্দোলনে যাচ্ছে, আমার মনে হয় আমাদের এই বদরের যুদ্ধ আল্লাহ বিজয় দিয়ে দিবে। আমি আন্দোলন করে 5 আগস্টের আগে যখন এই বাংলার জমিনে ছাত্ররা আন্দোলন করতেছিল, আমি একটা ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম, যেহেতু ছাত্ররা ময়দানে নেমেছে, আল্লাহর ফেরেশতারা সাহায্য করে বাংলার জমিনে মুসলমানদের আল্লাহ পাক স্বাধীনতা ফিরাইয়া দেবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার যে কথা বলতেছিলেন, আমার নবীজি যখন তার পারমিশন দিবেন না, এমন সময় দুইজন সাহাবী এসে ওই মাসুম বাচ্চা দুটো এসে বলছে, হুজুর আমাদের পারমিশন যদি না দেন তাহলে আমরা বাড়ি ফিরবো না। সবাই মিলে কাঁদতে লাগলো। আমার নবীজি এবার বললেন, ব্যাস যাও, তোমাদের পারমিশন দেওয়া হবে, তবে তোমাদের ভিতরে যার শক্তি বেশি তাকে পারমিশন দেওয়া হবে। আমার বন্ধুগণ, তাদের ইচ্ছা হলো একা নয় বরং দুইজনে মিলে জিহাদের ময়দানে যাবে, এমন চিন্তা তারা করেছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো, ওই দুইজন ব্যক্তি কি করলো, লড়াই শুরু করে দিয়েছে রাসূলের সামনে। দুই ভাই মিলে রাসূলের সামনে মারামারি শুরু করে দিয়েছে। এমন সময় মাজার মুআজ দুজনেই কানে কানে কথা বলতেছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই, আমার থেকে তোমার শক্তি অনেক বেশি, তুমি যদি আমাকে ইচ্ছা করো একবারই আমাকে আষাঢ় মেরে জমিনে ফেলে দিতে পারো, কিন্তু তুমি কি চাও তুমি একা একা চাঁদের ময়দানে যাবা আর আমি যেতে পারবো না? এমনটিও হবে না, বরং দুই ভাই নিয়ত করেছি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করতে যাব। আমার বন্ধুগণ, এই ঘটনার সাথে আরেকটা ঘটনা এখানে থাক, আর একটা ঘটনা আপনাদের কাছে বলি, সাতক্ষীরার একটা ঘটনা, না বললে বুঝতে পারবেন না। আমার বন্ধুগণ, বিশ্বনবীর জামানার ঘটনা, আর বর্তমান এই যে সাতক্ষীরার মাটিতে আমি ওয়াজ করতে গিয়েছিলাম কিছুদিনের আগে, একটা ঘটনা বললে আপনারা অবাক হয়ে যাবেন। তারা আপন দুই ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মিছিল করতে গিয়ে তার দুই ভাই তারা শহীদ হয়েছে। আমার বন্ধুগণ, ওই এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষ এসে আমাদেরকে বলছে, হুজুর দুইটা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। তারা দুই ভাই কোরআনের পাখির জন্য তারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমি বললাম, কোন জায়গায় তারা আন্দোলন করেছে? বলছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন ফাঁসির রায় আসলো, ওই সময় সাতক্ষীরার মাটি মানুষ একটাও বাড়িতে থাকে নাই, বরং তারা আল্লাহর কোরআনের পাখি আল্লামা হোসেন সাঈদীর জন্য তারা সবাই মিলে মিছিল করতে চলে গেছে। মিছিল এখন তারা শুরু করেছে। রাজপথে যখন
আন্দোলন নেমেছে। জালেম সরকারি শাসক শেখ হাসিনা সহ জালেম সরকারি শাসকরা অর্ডার করে বলেছেন আজকে একটা কাজ করতে হবে, যারা মিছিল করবে সাইদের পক্ষ নিয়ে তাদেরকেই গুলি করে হত্যা করতে হবে, ঠিক কিনা? ওরা ওদের সেই গুলি 5 আগস্টের আগেও কিন্তু চালিয়েছিল, দরকার ঠিক কিনা? শেষ পর্যন্ত ওদের গুলি বন্ধ হয়েছে, ছাত্র আন্দোলন বন্ধ হয় না, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জায়গাতে ওই সাতক্ষীরার মাটিতে কোরআনের পাখি আল্লামা হোসেন সাঈদীর জন্য তারা বিক্ষোভ মিছিল করেছেন। দুটি হাত ধরে তারা বলেছেন, পুলিশ তোমাদের যত গুলি আছে তোমরা গুলি চালাও, বুলেটের আঘাতে আমাদের বুক ঝাঁঝরা করে দাও। আমরা বলতে চাই ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরব না যতক্ষণ না আল্লামা হোসেন সাঈদীকে মুক্তি না দেওয়া হয়। এই কথা বলার কারণে ওই সাতক্ষীরার মাটিতে নির্মম ভাবে কোরআনের পাখির ভক্তদেরকে ওই পুলিশরা নির্মম ভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, দরকার ঠিক না? আমার বন্ধুগণ, সেই মিছিলে তারা দুই ভাই আপন। যখন মিছিলে যাবেন, বড় ভাই তিনি চায়ের দোকানে তিনি বিল করেছিলেন 200 না কত টাকা যেন বিল করেছেন। ওই বিলটা তিনি আর পরিশোধ করার টাকা পয়সা ছিল না। ওই দোকানদারকে বললো, ভাই আমি আজকে মিছিলে যেতে চাচ্ছি, আমার এই সাইকেলটা তোমার কাছে রেখে গেলাম, যদি আমি মরে যাই এই সাইকেল তুমি নিয়ে বিক্রি করে ওই 200 টাকা শোধ করে নিয়ে ওই টাকাটা শোধ করো, আর বাকি টাকা আমার পরিবারে দিও, আর যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে এই টাকা আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। এই কথা বলে বড় ভাই মিছিলে গেলেন। কিছুক্ষণ পরে ছোট ভাই যখন মিছিলে গেল, দুই ভাই মিছিল করতে শুরু করলো। মিছিল করতে গিয়ে যখন তারা লারে তাকবীর স্লোগান দিয়েছে, ওই সাতক্ষীরার মাটিতে স্লোগান দেওয়া যখন শুরু হলো, চতুর্দিক থেকে একের পর এক পুলিশ এসে তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা শুরু করলো। আমার বন্ধুগণ, ওই সাতক্ষীরার মাটিতে সবাই যখন তাদের দুই ভাইকে ঘেরাও করেছে এবং অন্যান্য যারা মিছিলে ছিল সবাইকে ঘেরাও করেছে, ঘেরাও করার পরে যখন পুলিশ একের পর এক গুলি চালাতে লাগলো, গুলি চালানোর সঙ্গে সঙ্গে বড় ভাই যেটা ছিল তার বুকে আঘাত লেগেছে, রক্ত ফিঙ্কি দেওয়া বাইর হলো। ওই বুলেটের আঘাতে যখন রক্ত ফিঙ্কি দেওয়া বাইর হতে লাগলো, বড় ভাই আস্তে আস্তে করে জমিনে যখন শুয়ে পড়েছে। আমার বন্ধুগণ, জমিনে শুয়ে পড়ার কারণে রক্তাক্তগুলো জমিনে একেবারে ছেয়ে গেছে। ওই রক্তে জমিনটা রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। এমন সময় ছোট ভাই গিয়ে বলছেন, ও পুলিশেরা, তোমাদের কি মায়া নাই, দয়া নাই? আমার ভাইকে কেন তোমরা হত্যা করলে? আমরা দুই ভাই আমরা আজকে মিছিলে এসেছি, আমার ভাইকে তোমরা কেন মেরে ফেললে? তোমাদেরকে কোনো মায়া নাই? আমার বন্ধুরা এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওই পুলিশরা, নিষ্ঠুর পুলিশরা আর একটা গুলি দিয়া তার ছোট ভাইয়ের আঘাত করেছে। ছোট ভাই বড় ভাইয়ের গায়ের উপরে পড়ে দুই ভাই ওই জমিনে ধরাশায়ী হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। কিছুক্ষণ পরেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যুটা হয়ে গেল। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করে, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে যারা থাকে, হকের পক্ষে যারা আন্দোলন করে, তাদের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে, দরকার ঠিক কিনা? দুটো ভাই আল্লামা হোসেন সাঈদীর জন্য জীবন দিয়ে প্রমাণ করে গেল আর বলে গেল, আল্লামা সাঈদী নির্দোষ, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? আপনাদের মনে কি হয় আল্লামা সাঈদী অপরাধী? না। আমার বন্ধুগণ, আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই। রেফারেন্স সহ একটা কথা বলি, আল্লামা সাঈদী যে নির্দোষ তার জ্বলন্ত প্রমাণ হলো যেদিন আল্লামা সাঈদীকে জানাজা করতে গেলাম। জানাজা করতে গিয়া আল্লামা হোসেন সাঈদীর জানাজায় যখন আমরা গেছি, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। ওখানে অনেক বড় বড় বক্তার সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। প্রথম জানাজায় আমরা শরীক হয়েছি। জানাজায় শরীক হওয়ার পরে মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে। আমার বন্ধুগণ, আল্লামা হোসেন সাঈদীর চোখের পানি ফেলে কাঁদার কারণে আমার মনে বলে মানুষের চোখের পানি কবুল করে আল্লাহ জালেমকে সরায় দিয়েছে, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেদিন
ওই জানাজার ময়দানে একজন হিন্দু মানুষ শুকুরঞ্জন বালি, কি নাম? শুকুরঞ্জন বালি, তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে বক্তব্য দিয়ে বলেছেন, ও কোরআনের পাখির ভক্তরা, আল্লামা সাঈদীর ভক্তরা, আমি আল্লামা সাঈদীর একজন ভক্ত। আমি যদিও হিন্দু মানুষ, কিন্তু আল্লামা সাঈদীর আমি ভক্ত হলাম এই কারণে, আল্লামা সাঈদীর মতন ভালো মানুষ এই বাংলাদেশে নাই, তামা পৃথিবীতে এরকম আল্লাহ ব্যক্তি ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। জোরে গান ঠিক কিনা? শুকুরঞ্জন বালি বললাম, আল্লামা হোসেন সাঈদীর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই হলো আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, জালেম স্বৈরাচারী শাসক তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছে। আমাকে শুকুরঞ্জন বালি বলল, আমাকে সাক্ষীর জন্য নিয়ে যাওয়া হলো। আমার মা কেঁদে কেঁদে হাত ধরে বলেছে, আমার সন্তানেরে, তুমি আল্লামা হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিও না, কারণ আমরা দেখেছি আল্লামা সাঈদী কোনোদিন মানুষের সাথে জোর গলায় কথা বলতো না, কোনো মানুষের সাথে গন্ডগোল করতো না। সে আল্লামা সাঈদী যদি তাকে মিথ্যা সাক্ষী তুমি দাও, তোমার অভিশাপ নামবে, ভগবানের পক্ষ থেকে তোমার অভিশাপ নামবে। এই জন্য শুকুরঞ্জন বালি বলল, আমি যখন আল্লামা হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে গেলাম যে আল্লামা সাঈদী নির্দোষ, ওই জালেমরা আমাকে কলকাতার জেলখানায় রাখলো। ঠিক কিনা? কলকাতার জেলখানায় আমাকে রাখলো। এরপর আমি এখন জামিন পেয়েছি, ওখানে চলে এসেছি। তখন আল্লামা হোসেন সাঈদীর পক্ষে একজন হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলল, তিনি ভালো মানুষ। এখন আমাদের মতে বলা যাবে যে আল্লামা সাঈদী ভালো। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য বলতে চাই, আল্লাহ দ্বীন কায়েমের জন্য ওই যে দুটো ভাই তারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যারা ইসলামের জন্য, মুসলমানদের জন্য, একজন দ্বীনী ভাইয়ের জন্য যদি জীবন দিয়ে দেয়, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করে যদি মারা যায়, শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা তো মরে না, ওরা জীবিত, তোমরা বুঝতে পারো না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। ঠিক না? আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, যে মিছিলে হামজা খালিদ ওমর ছড়িয়েছে বুকে রক্ত নহর। ঠিক না বেঠি? যে মিছিলে হামজা খালিদ ওমর ছড়িয়েছে বুকে রক্ত নহর, সে মিছিলে চলতে, সে কথা বলতে আমাকে বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, দুইটা ভাই আল্লামা হোসেন সাঈদীর জানার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। দরকার ঠিক না? আমার বন্ধুগণের জন্য আপনাদের কাছে আমার দাবি, একটা কথাই আমরা বলতে চাই, এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না, তবে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো, নামাজের যেই সিজদা আমার আল্লাহর দপ্তরে দেই, নামাজ পড়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো সুপার পাওয়ারের কাছে মাথা নত হবে না। ঠিক কিনা? আমরা বলতে চাই, জমিন শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, তিতুমিরের জমিন, খান জালালের জমিন, এই জমিনকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি আবার কোন নতুন নাস্তিক তৈরি হয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য এদেশের 90% মুসলমানেরা আমার বুকে তারা রক্ত ঢেলে দিবে।
বাতিলে কাছে আপোষ করবে না জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহ জমিন আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে যারা, তাদের সম্মান কতটুকু একটু আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করেছে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তোরা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেবে, শহীদ হবে, তারা কোনোদিন মরবে না, কবরেও তারা জীবিত থাকবে। কিয়ামতের দিন রক্ত মাংস শরীর লিয়া তারা আল্লাহর দপ্তরে উঠবে। বাংলার জমিনে আল্লাহ দ্বীনের হকের পক্ষে আন্দোলন করতে গিয়া, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া শহীদ আবু সাইদ বীর মুক্তি যারা জীবন দিয়েছে, বলেন তো দেখি ওদের নাম এখনো গোটা বিশ্বে বলে কি বলে না? দুনিয়ায় তাদের সম্মান আল্লাহ দিয়েছে, আখিরাতেও সম্মান দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, রাসূল কিন্তু দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছে, আমাদেরকেও করতে হবে। কিন্তু অনেক ভাইরা দেখি এরকম বলে, মসজিদের কোনায় বসে তসবিহ টেপো কষে, যে বাইরে যাহাই হোক ওদিকে যাওয়ার দরকার নেই, শুধু কালেমা পড়ো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর জান্নাতে ফাও ফাও যাবা। এরকম কিছু মুসলমান আছে না নাই? নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ দ্বীন কায়েমের কথা আমরা বলতাম না। শুধু রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না, শুধু হজ করে জান্নাত পাওয়া যাবে না, শুধু যাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন যদি না করেন, মুনাফিক হয়ে মরতে হবে, নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। দরকার ঠিক কিনা? আল্লাহ দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে না যারা, নামাজি হয়েও মুনাফিক হয়ে মরবে তারা। আর আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনের স্বপ্ন দেখে যারা, আল্লাহর হকের পক্ষে থাকে যারা, নামাজ পড়ে ইসলামের পক্ষে থাকলে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন করে দ্বীন কায়েম করতে হবে দেখেন। আমার নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ওই দুইজন মাজার মুয়াজ্জিনের কথা বলে শেষ করব, বেশি লম্বা আলোচনা করব না। আমার বন্ধুগণ, এই আলোচনাটা আজকে শুনতে হবে, কারণ আগামী বছর আমরা বাঁচবো কি জানি না, কখনকার মৃত্যু হবে কেউ বলতে পারবো না। আজকে যতক্ষণ এসেছি, ইনশাআল্লাহ আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য যদি আমরা কোরআনের কথা শুনি, আশা করা যায় আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার নবীজি এবার বললেন, ও মাজার মুয়াজ, তোমরা দুই ভাই যুদ্ধ করো, যে ফার্স্ট হয়ে যাবে তাকে জিহাদের ময়দানে পারমিশন দেবো। মনে আছে তো সবার? আমার বন্ধু, এবার দেখেন দুই ভাই মারামারি শুরু করে দিয়েছেন। এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই, ও মাস, তুমি তো আমাকে একবারই জমিনে আছাড় মেরে ফেলতে পারবা, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা দুই ভাই কিন্তু জিহাদের ময়দানে যেতে হবে। যদি না যাই, আমাকে ফেলে তুমি জিহাদের ময়দানে যাবা, এটা হবে না। আমরা দুই ভাই ইসলামী আন্দোলন করে ওই রকম ভাবে আমরা শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কি সাহস, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা আন্দোলন করতে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, ইসলামী আন্দোলন ছাড়া আল্লাহর কাছে কোনো নাজাত নাই। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার দুই ভাই মারামারি শুরু করলেন। প্রথম রাউন্ডে, প্রথম পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে যখন জমিনে ফেলে দিয়েছে,
ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় ভাইকে আবার উঠে ধরে বলছে, ভাই এবার তুমি নিজেই যদি মাটিতে শুয়ে না পড়ো আর যদি তুমি হেরে না যাও তাহলে আমাকে তো রাসূল পারমিশন দেবে না। এবার দুই ভাই, ছোট ভাই যখন বড় ভাইকে ধরেছে, বড় ভাই জমিনে যখন পড়ে গেল, আমার নবীজির বুঝতে বাকি রইল না। আমার নবীজি বুঝতে পেরেছেন এই দুই ভাইয়ের উদ্দেশ্য হলো কেবলমাত্র একমাত্র দুজনই জিহাদের ময়দানে যাবে। আমার নবীজি দুইজন বাচ্চাকে মাজার মুআজকে যখন পারমিশন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাজার মুআজ রাসূলের কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যেহেতু পারমিশন দিলেন জিহাদের ময়দানে আমরা যুদ্ধ করব, ঠিক আছে, কিন্তু বলতে চাই ইয়া রাসূলুল্লাহ